الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني. محترم হাজিরিন, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে ইজম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত আদর করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে, সুস্থ সবল রেখে মাহে রমজানের 20টি রোজার আজকে 20তম দিন, জুমার তৃতীয় জুমায় আমাদেরকে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে দিনটিতে উপনীত হয়েছি মাহে রমজানের 20তম তারিখ, অর্থাৎ 20তম রোজা আজকে চলতেছে। আজকে রোজা শেষ হওয়ার পরে সন্ধ্যায় যে তারিখটা শুরু হবে সেটা হলো 21তম রজনী। আর বছরের সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আবার এই রমজান মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শেষের 10 দিন। আবার এই শেষের 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন বা রাত হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো তারিখ বা নির্দিষ্ট কোনো দিনে নয়, যেটা আমরা সাধারণত মনে করে থাকি 27শে রাত্রে লাইলাতুল কদর। শুধু 27শা রাত্রের কথাই নয়, বরং হাদিস দ্বারা প্রমাণিত
শেষের 10 দিনের যে কোনো দিনে হতে পারে, বিশেষ করে বেজর রাত্রে লাইলাতুল কদর হতে পারে। এজন্য আজকে থেকে যে রাত্রটা শুরু হতে যাচ্ছে, হতে পারে এটা এই বছরের সর্বশ্রেষ্ঠ রাত্র। সুবহানাল্লাহ। তো এজন্য আমাদেরকে প্রস্তুতি, সার্বিক দিক থেকে প্রস্তুতি নিতে হবে ইবাদত করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটিকে যেভাবে অতিক্রম করেছেন এবং আমাদেরকে বলেছেন কাটানোর জন্য রাত্রিটিকে যেভাবে, ঠিক সেভাবে রাত্রিটিকে উদযাপন করা, অতিক্রম করা, এটা হবে আমাদের প্রস্তুতিমূলক এই চিন্তা চেতনা। আমরা এভাবেই আমাদের এই রাত্রগুলো অতিবাহিত করতে হবে। লাইলাতুল কদর সম্পর্কে সূরা কদর যেটি তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমে যে সূরাটি নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি জানেননি লাইলাতুল কদর কি, কদরের রাত্রটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর যেটা কদরের রজনী, সেটা 1000 মাসের চাইতেও আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে আরো বেশি উত্তম রাত্র একটা রাত্রই, এটার নাম হলো লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রজনীতে ফেরেশতাগণ এবং বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সব বিষয় নিয়ে দুনিয়াতে আগমন করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত্রে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি নাজিল হতে থাকে, ফজর পর্যন্ত এইভাবে শান্তি নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার প্রেক্ষাপট, নাজিল হওয়ার কারণটা কি ছিল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈল, নবীজি বনি ইসরাইলের একজন লোকের কথা আলোচনা করছিলেন সাহাবায়ে কেরামের মাঝে। এই লোকটা 1000 মাস এভাবে সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, ইবাদত বন্দেগীতে কাটিয়েছে 1000 মাস। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কিভাবে সম্ভব? 1000 মাস তো কম না, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস। তো এই 1000 মাস অর্থাৎ 83 বছরের উপরে এত সময় উনি জিহাদের ময়দানে কাটিয়েছেন, লড়াই করেছেন, ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইস, এত লম্বা সময় যদি আমরা এভাবে ইবাদত বন্দেগী করতে পারতাম। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তখন সূরা কদর নাজিল করলেন। সূরা কদর নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতের জন্য স্পেশাল একটা দিন রেখেছি। বনি ইসরাইলের জন্য যেমন 1000 বছর 1000 মাস ইবাদত করে ফজিলত কামাই করতে হয়েছে, আপনার উম্মতের জন্য এই 1000 মাসের ইবাদতের সওয়াব একটা রাতে আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে স্পেশালি এটা উপহার দিয়েছেন, এটা অন্য কোনো নবীর বেলায় ছিল না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা মুজিজা, এটা একটা বৈশিষ্ট্য, বিশেষত্ব, মর্যাদা, যেটা অন্য কোনো নবীর বেলায় ছিল না, এরকম ফজিলত। তো আল্লাহ তাআলা তার হাবিবকে এই মর্যাদাটা, স্পেশাল মর্যাদাটা দিয়েছেন যে আপনার জন্য এটা বোনাস, আপনার উম্মতের জন্য এটা বোনাস। এই অফারটা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই, অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয় নাই। তাহলে এই রাত্রিটার এত বেশি ফজিলত, এত বেশি দাম আল্লাহ তাআলার কাছে। এই রাত্রি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিটা কেউ যদি ইবাদত বন্দেগী করে কাটাতে পারে, তবে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহসমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 35 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা লাইলাতুল কদরে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে কিংবা রাত্রটা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা এই রাত্রের এই মর্যাদা, এই ফজিলত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।
এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিটা তোমরা তালাশ করবা কখন? লাইলাতুল কদরের এত ফজিলত, তাহলে কদরের রাত্রিটা কবে হবে? যে কোনো এক রাত্রে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়ে দিতে পারেন। আরেক হাদিসে আছে নবীজি বলেন 21 অথবা 23 অথবা 25তম রজনীতে তোমরা এই রাত্রিকে তালাশ করবা। আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم التمسوها في العشر الأواخر من رمضان في 9 تبقى وفي 7 تبقى وفي 5 تبقى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করবা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে, বিশেষ করে যখন 9 তারিখ শুরু হয়। রমজানের 9 তারিখ, শেষ দশকের 9 তারিখ মানে 29 তারিখ। ওয়াসাবিআতিন, শেষ দশকের 7ম তারিখ মানে 27 তারিখ। আরেক হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামিসাতিন, শেষ দশকের 25তম রজনীতে তোমরা এই তারিখটাকে তালাশ করবা, লাইলাতুল কদরকে তালাশ করবা। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে নবীজি বেজুর রাত্রিগুলোর কথাই বলতেছেন। অবাক করা আরেকটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে, 2022 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال التمسوها في 24। আবু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করবা রমজানের 24তম রজনীতে। কত তারিখে? 24তম রজনী। তাহলে এটা কি জোর না বেজোর? জোর। তো এতগুলো হাদিস ছিল বেজোর, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটা হাদিস আছে 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এজন্যই মুহাদ্দিসিনে কেরাম বলেন, শুধু বেজরের সংখ্যা নিয়ে বসে থাকা যাবে না, পুরা 10 দিন, শেষের 10 দিন ইবাদত বন্দেগীতে কাটাতে হবে। যে কোনো একদিন লাইলাতুল কদর হয়ে যেতে পারে, যে কোনো একদিন এই মর্যাদাটা হাসিল হয়ে যেতে পারে যে এক রাত্রি ইবাদত করার কারণে 83 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিটাকে অবহেলা করে কাটানো যাবে না। শেষ দশকের প্রত্যেকটা রাত্রি গুরুত্বপূর্ণ, শেষ দশকের প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ, শেষ দশকের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এজন্য এই রাত্রিগুলোকে এভাবে কাটানো চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 27, 29 তারিখের ব্যাপারও আছে, বিশেষ করে 27 তারিখের ব্যাপারও আছে। এখন বলবেন তো এই জন্য তো আমরা 27 তারিখে ইবাদত বন্দেগী করি না। 27 তারিখের হাদিস যেমন অন্যান্য তারিখের হাদিসও আছে এরকম, কিন্তু শুধু 27 তারিখে আলাদাভাবে মর্যাদা দেওয়া যাবে না, শেষ দশক সবগুলোকে গুরুত্ব দিতে হবে। আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر। নবীজির প্রিয় সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য, সংবাদ দেওয়ার জন্য যে লাইলাতুল কদরটা কবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পরে দেখলেন ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, দুইজন মুসলমান ব্যক্তি ঝগড়া লেগে আছে। মসজিদের মধ্যে দুজনে উচ্চবাক্যে কথা বলতেছে, ঝগড়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বললেন, ও সাহাবীরা শোনো, আমি এখানে বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য। কদরের রাত্রিটা কবে এই তারিখটা জানানোর জন্য আসছিলাম, কিন্তু তোমাদের ফুলানুন ওয়া ফুলানুন, তালাহা ফুলানুন ওয়া ফুলানুন, অমুক অমুক দুই ব্যক্তি ঝগড়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে তারিখটা ভুলিয়ে দিয়েছেন। এজন্য আশা করা যায় যে এই ভুলানোর মধ্যেও তোমাদের জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ। যে তারিখটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আসা আইয়াকুনা ফিহি খায়রা, নবীজি বলেন আশা করা যায় এর মধ্যেও তোমাদের জন্য কল্যাণ আছে, মঙ্গল আছে। মঙ্গল কি? যদি শুধুমাত্র একটা তারিখের কথাই থাকতো তাহলে তোমরা একটা তারিখে ইবাদত বন্দেগী করতাম। এখন যেহেতু নির্দিষ্টভাবে এই তারিখটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, তো নির্দিষ্ট আর বলা যাচ্ছে না, এজন্য তোমরা শুধুমাত্র এক রাত্রে ইবাদত করবা না, বরং শেষ দশকের প্রতিটা রাত্রে ইবাদত বন্দেগী করে কাটাবা। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতামিসুহা ফিত-তাসিয়াতি ওয়াস-সাবিয়াতি ওয়াল-খামিসা, এই রাত্রটাকে তোমরা তালাশ করবা শেষ দশকের 9ম রাত্রিতে, 7ম রাত্রিতে অথবা 5ম রাত্রিতে, 25, 27, 29, 25, 27, 29। তাহলে 21, 23, 25, 27, 29 এগুলোর কথা যেমন হাদিসে আছে, ঠিক 24 তারিখের কথাও আছে। আরেক হাদিসে শুধু বেজর সংখ্যা উল্লেখ নাই, পুরা 10 দিনের কথা। ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান,
রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা, এই রাত্রিতে তোমরা ইবাদত বন্দেগী করবা। তাহলে শ্রেষ্ঠ রজনী আজকে থেকে শুরু হতে যাচ্ছে। হতে পারে আজকের রাত্রটাই এই বছরের সর্বশ্রেষ্ঠ রাত্র। এজন্য আজকে রাত্রে থেকেই এভাবে ইবাদত বন্দেগীতে লেগে যেতে হবে। লাইলাতুল কদরের ইবাদত কি? লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো ইবাদত নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দিষ্ট এই ইবাদতটাই করতে হবে এভাবে প্রমাণিত নয়, বরং যে কোনো ইবাদত বন্দেগীতে রাত্রটাকে কাটানো। বিভিন্ন বইয়ের মধ্যে মকসুদুল মুমিনিন, রাহে নাজাত, এই আরও কিছু বই আছে যেগুলোর মধ্যে অনির্ভরযোগ্য সূত্রে কিছু নামাজের কথা আছে, উল্লেখ আছে। এত রাকাত নামাজ এই সূরা দিয়ে পড়া। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলো সহি এবং নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত নয়। এজন্য দুঃখিত আমরা এই আমলগুলোর কথা বলতে পারতেছি না। তাহলে কোন আমল করব? নামাজ পড়বো, দুই রাকাত করে, যত রাকাত পারি আমরা এই রাত্রটায় নামাজ পড়ে কাটাবো। কোরআনুল কারীমের তেলাওয়াত করব, জিকির করব, তাসবিহ তাহলিল করব, লম্বা লম্বা সাজদা দেব। নামাজের মধ্যে যত লম্বা কেরাত পারি এত লম্বা কেরাত পড়ব। যারা বড় বড় সূরা পারি বড় সূরা পড়ব, বড় সূরা না পড়লে ছোট সূরা যেটা পারি এটাই কয়েকবার পড়তে পারি। নফল নামাজের ক্ষেত্রে এতটুকু আছে, ফরজ নামাজে না। ফরজ নামাজে এক সূরা একবারই পড়তে হয়, নফল নামাজের ক্ষেত্রে এক সূরা কয়েকবারও পড়া যায়। তাহলে যারা ছোট সূরা পারি এটাও কয়েকবার পড়তে পারি, অথবা একসাথে অনেকগুলো সূরাও পড়তে পারি। আলাম তারা থেকে শুরু করে নাস পর্যন্ত, বা অর্ধেক পড়লাম এক রাকাতে, দ্বিতীয় রাকাতে পরের অর্ধেক পড়লাম। তো ছোট সূরা যারা পারি এভাবে পড়তে পারি, বড় সূরা যারা পারি বড় সূরা নামাজের মধ্যে পড়বো। এভাবে লম্বা ভাবে নামাজ আদায় করবো। রুকুতে গিয়ে অনেক সময় দেরি করা, সেজদা গিয়ে অনেক সময় দেরি করা। ফরজ নামাজের ক্ষেত্রে এগুলো হয়ে উঠবে না, কারণ ফরজ নামাজের সময়ের বিষয়টা এক না। ইমাম সাহেব যদি লম্বা সেজদা দেয় 5 মিনিট লাগায়, ইমাম সাহেবের তেমন কোনো সমস্যা হইতো না, কিন্তু অনেক মুসল্লি আছে সেজদা থেকে ওইটা পারবো, তাই বলে এরকম। তাহলে এই নামাজের ক্ষেত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আছে। এক সাহাবী অনেক লম্বা নামাজ পড়তেন, ফরজ নামাজ। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলছেন, তুমি এত লম্বা নামাজ পড়বা না, কারণ তোমার পিছনে অনেক মাযুররা অনেক সময় থাকে, অনেক অসুস্থ ব্যক্তিরা থাকে, অনেক দুর্বল লোকেরা থাকে, তাদের জন্য কষ্ট হয়ে যায়। এজন্য আমরা সাধারণত ফরজ নামাজ এত লম্বা করি না, আর যতটুকু না করলেই নয়। ফজরের নামাজ একটু দীর্ঘ করতে হয়, এর তুলনায় আসর মাগরিব, এই আসর এশা একটু কম হয়, এর তুলনায় আরও কম হয় মাগরিবের নামাজ। তো সেই হিসাবে আমরা যতটুকু সম্ভব ঠিক রেখে নামাজ পড়ার চেষ্টা করি। কিন্তু নফলের ক্ষেত্রে এটা ব্যক্তিগত নামাজ, যে যতটুকু সময় ব্যয় করতে পারি। তাহলে এই রাত্রটাতে আমরা এভাবে ইবাদত করব। সিজদায় অনেক লম্বা সময় থাকবো, সিজদার মধ্যে তাসবিহ যেগুলো আছে সেগুলো করা যায়। নফল নামাজের মধ্যে সিজদার মধ্যে যেগুলো দোয়াও করা যায়। তাহলে সেজদা অথবা নামাজ ছাড়া শুধু সেজদা, নামাজ ছাড়া শুধু পবিত্রতার সাথে আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন, সেখানে গিয়ে এভাবে রোনাজারি করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। তাহলে আজকে রাত্র থেকে প্রতিটা রাত্র শেষ দশক এই ঈদের চাঁদ ওঠা পর্যন্ত আমাদের প্রতিটা রাত্র যেন এভাবে কাটবো। তো ইনশাআল্লাহ আমরা এভাবে কাটানোর চেষ্টা করবো। কোরআনুল কারীমের তেলাওয়াত যারা পারি কোরআনুল কারীমের তেলাওয়াত করবো, বিশেষ করে দোয়া করবো। কোন দোয়াটা করবো? দেখেন, আমরা তো দোয়া করার ক্ষেত্রে আমরা তো দুনিয়ামুখী, এজন্য দুনিয়ার চাহিদাগুলো আমাদের আগে আসে। যখন করি তো দোয়ার মধ্যে বলতে দেখি, আল্লাহ একটা গাড়ি দরকার, একটা বাড়ি দরকার, টাকা পয়সা একটু কম আর একটু বেশি দরকার, এভাবে ওই চাকরিটা দরকার, ওইটা দরকার, এগুলো চাওয়া যায় না, সে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং আম্মা জান যারা ছিলেন তাদের চাহিদা ছিল আখিরাতমুখী। তারা দোয়া করতেন আখিরাতের দোয়া। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله أرأيت إن علمت ليلة أي ليلة ليلة القدر ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি, নবীজি আমি যদি জানতে পারি কোন রাত্রটা কদরের রজনী, অথবা আমি যদি কদরের রজনী পেয়ে যাই, তাহলে আমি এই কদরের রজনীতে মা আকুলু ফিহা, কি বলবো, কি দোয়া করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, কদরের রজনী যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি এই দোয়াটা পড়বা। কোন দোয়াটা? আমার সাথে সবাই পড়েন একবার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী।
অনেকে পারি, এটা যারা পারি না শেখার চেষ্টা করব। দোয়াটার অর্থ হলো, আয় আল্লাহ ইন্নাকা আফুবুন কারীম, নিশ্চয়ই আপনি সম্মানিত ক্ষমাশীল, আপনি সম্মানিত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পারেন। ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া, ক্ষমা করে দেওয়াটাকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, আপনার কাছে ক্ষমা করে দেওয়াটাই পছন্দনীয়। ফাফু আন্নি, অতএব হে আল্লাহ আমাকেও আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আরবিতে যারা পারি না কমপক্ষে বাংলাতে বলতে পারি। তাহলে মাগফিরাতের দোয়া করা, এ রাত্রে বিশেষ করে মাগফিরাতের দোয়া করা। দেখেন আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ কিন্তু আমাদের গুনাহ। দুনিয়াবি কাজ হোক, আখিরাতের কাজ হোক, আল্লাহ তাআলাকে পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের গুনাহ, আমাদের নাফরমানি। এই নাফরমানির কারণে আমরা আটকা পড়ে আছি। নাফরমানির কারণে আখিরাতেও আটকা পড়তে হয়। নাফরমানির কারণে আল্লাহ তাআলার রেজামন্দি থেকে দূরে সরে যেতে হয়। আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না গুনাহের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি আশিক হওয়া যায় না গুনাহের কারণে। এজন্য গুনাহমুক্ত জীবন এটা হলো সবচেয়ে সেরা উপহার, শ্রেষ্ঠ উপহার হলো যে আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। সবচেয়ে বড় নেয়ামত হলো যে আল্লাহ তাআলা তাকে নাফরমানি থেকে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে দূরে রেখেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত। এজন্য আল্লাহ তাআলার কাছে এটা চাওয়া যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, অতএব আমাকেও আপনি ক্ষমা করে দেন। এই দোয়াটা বেশি বেশি করে করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এভাবে রজনীটা কাটানো। এই লাইলাতুল কদর সম্মানিত রাতটাকে পাওয়ার সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ মাধ্যম হলো ইতিকাফ। বলেন সবচেয়ে বড় মাধ্যমটা কি? ইতিকাফ। ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়া যায় এবং আশা করা যায় লাইলাতুল কদর সে পাবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পুরো মাস ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি একবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পরে বললাম, ও ভাই আসো আমরা খেজুর বাগানে যাই, সেখানে গিয়ে কিছু গল্প করি, আলাপ আলোচনা করি। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খেজুরের বাগানে গেলাম। যাওয়ার পর আমরা গল্প জুড়ে দিলাম। সেখানে গিয়ে আমি আবু সাঈদ খুদরিকে জিজ্ঞাসা করলাম, ও ভাই আবু সাঈদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, লাইলাতুল কদরের ব্যাপারে তোমার কিছু জানা আছে কিনা আমাকে জানাও। নবীজি থেকে লাইলাতুল কদরের আমল তুমি কি পেয়েছো জানাও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার রমজান মাসে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করতেছিলাম। প্রথম 10 দিন ইতিকাফ করলাম। জিবরাইল আলাইহিস সালাম প্রথম দশকের শেষ দিকে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, নবীজি আপনি যেটার অনুসন্ধান করতেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি ইতিকাফ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা এই দশকে পাওয়া যায় না, এটা সামনে, আপনার সামনে রাখা হয়েছে। আবু সাঈদ খুদরি বলেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মাঝখানে 10 দিন ইতিকাফ করলেন। ফাতাকাফনা মাহু, আমরাও নবীজির সাথে মাঝের দশকে ইতিকাফ করলাম। যখন মাঝের দশক শেষ হয়ে গেল, 20তম রোজা, আজকে যে দিনটা 20তম রোজা, রোজার 20 তারিখ, ফাতা জিবরিল, আবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী তাতলুবু আমামাক, নবীজি যে লাইলাতুল কদর আপনি অনুসন্ধান করতেছেন সেটা এখনো পাওয়া যায় না, এটা আপনার আরো সামনে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20তম রোজার দিন সকালবেলা কমা খতবা ইলাইনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। মিম্বরের উপরে উঠলেন, দাঁড়ায় বললেন, ও সাহাবীরা শোনো, যারা আমার সাথে 20 দিন ইতিকাফ করেছো তোমরা আগামী 10 দিনও আমার সাথে ইতিকাফ করো। আমাকে জানানো হয়েছে লাইলাতুল কদর আগামী শেষ দশকে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক এভাবে ইতিকাফ করলেন। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীজি আমাদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আমাকে স্বপ্নে লাইলাতুল কদর দেখানো হয়েছে। এই রাত্রিতে আমি আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়েছিলাম এবং সকালবেলায় আমি আমার কপাল এবং নাকের মধ্যে কাদা দেখতে পেয়েছিলাম, পানি এবং মাটি দেখতে পেয়েছিলাম, কাদা দেখতে পেয়েছিলাম, কাদা মাটি।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার কি কারিশমা, সেদিন আমরা সকলে দেখলাম নবীজি যে স্বপ্ন বর্ণনা করেছেন। সকালবেলা দেখলাম নবীজি আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন, সাল্লা বিনা সালাতাল ফাজরি, ফজরের নামাজ পড়ালে ফানসরফা, নামাজ পড়ায় যখন যাচ্ছিলেন আমরা তাকালাম, দেখতে পেলাম নবীজির কপালে এবং নাকের মধ্যে কাদামাটির চিহ্ন রয়েছে। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি বলেন, এভাবে নবীজির স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা হয়েছে। নবীজির স্বপ্নে যেটা দেখেন বাস্তবে সেটাই হয়ে থাকে। তাহলে শেষ দশকে লাইলাতুল কদর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করে বললেন, কিন্তু কদরের রাত্রে ইবাদতটা কি ছিল সেটা তিনি বলেন নাই। তাহলে কদরের রাত্রে তারিখটা কত ছিল সেটা বলেন নাই। তাহলে লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো 1 মাস ইতিকাফ করেছিলেন। এই শেষ দশক, বিশেষ করে শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের জন্য ইতিকাফ করতেন এবং কতটুকু মেহনত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, 2024 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان شد مئزره إذا دخل العشر الأواخر من رمضان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক শুরু হয়ে যেত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মি'জারাহু, তার লুঙ্গি ভালো করে কষে নিতেন, কোমর বেঁধে নিতেন, লুঙ্গি বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন, শাদ্দা মি'জারাহু, কোমর বেঁধে নিতেন, ওয়া আহইয়া লাইলাহু, রাত্র জাগরণ করতেন, ওয়া আইকায আহলাহু, এবং তার পরিবার পরিজনকে ওই শেষ দশকে রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে প্রস্তুতিটা কেমন ছিল? আম্মা জান আয়েশা 3টা শব্দে এটা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতিটা কেমন ছিল? আম্মা জান আয়েশা কয় শব্দে বর্ণনা করেছেন? 3 শব্দে। একটা হলো শাদ্দা মি'জারাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমর বেঁধে নিতেন শেষ দশক আসলে। কোমর বাঁধার অর্থ কি? কোমর বাঁধার অর্থ হলো যখন কোনো কঠিন কাজ করা হয়, আমরা দেখছি ছোটবেলা যারা গাছ কাটে এরা কোমরের মধ্যে একটা গামছা বেঁধে দিল, অথবা মাটি কাটে কোমরের মধ্যে একটা গামছা বেঁধে নিলে একটু শক্তি মনে হয়, মানে প্রস্তুতিটা খুব ভালোভাবে নেওয়া হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি খুব ভালোভাবে নিতেন। এটাকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাদ্দা মি'জারাহু, নবীজি তার লুঙ্গি কষিয়ে নিতেন, ভালোভাবে বেঁধে নিতেন। তাহলে এটা ছিল নবীজির প্রস্তুতি। ওয়া আহইয়া লাইলাহু, রাত্র নবীজি এভাবে জাগ্রত থাকতেন, রাতের বেলা ঘুমাতেন না। ওয়া আইকাযা লাইলাহু, শুধুমাত্র নিজেই জাগ্রত থাকতেন তা নয়, বরং পরিবার পরিজনকে এ রাত্রে জাগায় দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে নবীজির শেষ দশকটাকে গুরুত্ব দিতেন, বিশেষ করে একটি দিনকে না, বিশেষ করে 27 তারিখকে গুরুত্ব দিতেন এমনটা নয়, বিশেষ করে 21তম তারিখকে গুরুত্ব দিতেন এমনটাও নয়। পুরা শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে রাত্রটা অতিক্রম করতেন। ইতিকাফের গুরুত্ব কত বেশি! একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন ইমাম জুহরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেন, ফাআজাবনা লিল মুসলিমিন আজাবান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আশ্চর্য হয় তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফকে ছেড়ে দিয়েছে, মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ ছাড়েন নাই। দেখেন পার্থক্যটা কি? আমরা ইতিকাফ করি নাই, এরকম আছে জীবনে অনেক লোক যে একবারও ইতিকাফ করেন নাই। আছেন না এখানে অনেক লোক? যদি বলি যে জীবনে একবার হইলো ইতিকাফ করেছেন, এরকম লোক এখানে কয়জন আছেন? দেখবেন কয়েক শত মুসল্লি, কিন্তু এর মধ্যে হাত 10টা 20টা ওঠে কিনা সন্দেহ। 10-20 জন এরকম পাওয়া যায় কিনা সন্দেহ যে উনি জীবনে একবার হলো ইতিকাফ করেছেন। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের বিধান চালু হলো, লাইলাতুল কদরের ফজিলত জানানো হয়েছে, মদিনাতে যাওয়ার পর থেকে নবীজি মৃত্যু ইন্তেকাল পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত কখনো এই ইতিকাফকে ছাড়েন নাই। তাহলে আমাদের মিলটা কিভাবে হলো? নবীজির সাথে মিলছে, কিন্তু কোনো দিক দিয়ে মিলতেছে? তাহলে আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুকরণ, অনুসরণ কিভাবে হবে বলেন? এজন্য জীবনে যারা আমরা ইতিকাফ একবারও করি নাই, এবছর আমরা ইনশাআল্লাহ এরাদা করি, ইচ্ছা করি যে আমরা এবছর ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফের জন্য একটু মেহনত, একটু কষ্ট করেন না। জীবনে একটা বার ইতিকাফ করলেও তো বলা যাবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমি আমার জীবনে পালন করে এসেছি। এজন্য এই ইতিকাফটাকে গুরুত্ব দেওয়া চাই। বিশেষ করে এবছর যারা আমরা গত বছরও ছিলাম না বা অন্য সময় ছিলাম না, আমাদেরকে এবছর থেকে নতুন করে উদ্যোগ নিতে হবে যে আমরা আজকে থেকে এবছর থেকে ইতিকাফ করব। এই বছর ইতিকাফ আজকে শুরু হয়ে যাবে।
আজকে শুরু হয়ে যাবে, এজন্য সময় বেশি নাই, আজকে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করতেন 10 দিন, প্রতি বছর 10 দিন ইতিকাফ করতেন। শেষের 10 দিন, একবার শেষ দিকে নবীজি 20 দিন ইতিকাফ করেছেন, আরেকটা বলেছি নবীজি একবার পুরো মাস ইতিকাফ করেছেন। তাহলে এই ইতিকাফের কাজ নবীজি করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তার স্ত্রীগণ এভাবে নিয়মিত ইতিকাফ করতেন। এজন্য মহিলা যারা আছে তাদের জন্য এই ইতিকাফের মাসআলা আছে, তাদের জন্য এটা একটা আমল। আমাদের মা বোনেরা যারা আছেন এমনিতেই ঘরে থাকা হয়, বেশি একটা বের হওয়া লাগে না, তো আপনাদের জন্য এই আমলটা বিশেষ আমল। ঘরে যেই ঘরে থাকেন, যেই রুমে থাকেন, বিশেষ একটা রুম রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে এই ঘরের মধ্যে থাকবেন পুরো 10 দিন, এখান থেকে বের হবেন না প্রয়োজন ছাড়া। প্রয়োজনে বাথরুমে বা যে বিভিন্ন কাজ, জরুরি কাজ যদি থাকে প্রয়োজনে বের হওয়া যাবে, এছাড়া বের হবো না। আর মসজিদে যারা আছি, মসজিদে যারা ইতিকাফ করবো, মসজিদে প্রস্রাব পায়খানা ছাড়া আর ওযু ছাড়া অন্য কোনো কাজে বের হওয়া যাবে না। মসজিদে যারা আছি শুধুমাত্র মসজিদের ভিতরে সময়টা কাটাতে হবে। বিশেষ জরুরত হলো প্রস্রাব পায়খানা ওযু। মাসালা আছে কিতাবে, যাদের খানা আনার লোক থাকবে না, খাবার আনার মতো, ওনারা বাড়িতে যে খাবার খেয়ে আসতে পারেন, সাথে সাথে এসে বলবেন, কিন্তু এরকম না। এখন আলহামদুলিল্লাহ খাবার এনে দেওয়ার মতো লোক ব্যবস্থা আছে। তাহলে এই কাজটার জন্য বাড়িতে যাওয়া যাবে না, মসজিদের ভিতরেই থাকতে হবে। ইতিকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন এবং সাহাবায়ে কেরামও করতেন। এজন্য আমাদের এই বিশেষ আমলটা। ইতিকাফকারী কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতাকিফ ইয়াতাকিফুজ যুনুব, আল মুতাকিফ ইয়াতাকিফুজ যুনুব। যিনি ইতিকাফ করেন তিনি আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার অনুগ্রহে গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় একটা ফজিলতের কাজ এটা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটাই তো সবচেয়ে বড় সফলতা। আর এটা মসজিদে থাকার দ্বারা হাসিল হয়ে যায়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, অনেক সময় গীবত করা হয় মসজিদে বসেও, বা গুনাহের কাজে লিপ্ত হওয়া হয়, তো আল্লাহ তাআলার কাছে কায়মুল বাক্যে তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আশা করা যায়। ইতিকাফকারীর উদাহরণ কেমন? ইতিকাফকারী যেন এমন যে তার সব কিছু নিয়ে আল্লাহ তাআলার ঘরে চলে আসলো, যে আল্লাহ তাআলা আপনি ক্ষমা না করলে আপনার ঘর থেকে বের হবো না। কেমন যেন সে তার সব কিছু নিয়ে এখানে এসে পড়ছে, যে আপনার দরবারে আসলাম, এখন যদি আমাকে ক্ষমা না করেন এখান থেকে আমি বের হব না। 10টা দিন কেমন যেন সাধনায় পড়ে রইল, যে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতেই হবে, আমাকে ক্ষমা করতেই হবে। তাহলে এই 10 দিন দেখেন, আমাদের দুনিয়াবি জিন্দিগি, অনেকে আছে এখানে 20, 30, 40, 50, 60 বছর বয়স, তো পুরোটা জিন্দিগি চলে গেছে এভাবে দুনিয়ার ফিকিরে। অল্প সময় নামাজের জন্য আসি, এখানে আসার পরেও দুনিয়াবি ফিকিরই থাকে। তো বিশেষ করে 10টা দিন দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে আসা, বিশেষ করে যাদের তেমন কোনো প্রয়োজন হয় না, প্রতিদিন ডিউটি নাই, প্রতিদিন কাজে যেতে হয় না, তারা তো আমরা থাকতে পারি মসজিদে। যারা বয়স্ক আছে, মুরব্বীরা আছে, দেখেন আমাদের তেমন কোনো কাজ নাই, ছেলেমেয়েরা চাকরি করে বা অন্য লোকেরা আছে চাকরি করার মতো টাকা পয়সা ইনকাম করে, রুজি রোজগার করে, এমন মুরব্বী বাবা যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে ইতিকাফের সময়টা কাজে লাগানো। অনেক মুরব্বীরা আছেন জীবনে ইতিকাফ করেনি না, এরকম আছেন, কিন্তু আছেন এই যে আমাদের হাজী ওয়াহিদ আলী সাহেব, উনি আলহামদুলিল্লাহ প্রতি বছরই বসতেছে। তো এই বছর আমরা কারা কারা বসতে রাজি আছি দেখি, একটু হাতটা উঠাই, একটু আল্লাহকে দেখানোর জন্য হাতটা উঠাই। মাশাআল্লাহ, এই যে বারান্দাতে আছেন, এখানে আছেন মাশাআল্লাহ আমাদের হাজী মিডিয়া সাহেব, উনিও আছেন এই বছর। মোতালিব কাকা উনি গত বছরে ছিলেন না, উনিও ছিলেন। তো আরো অনেকে দেখি, আর কে কে আছেন একটু। এরপরে যারা যুবক আছেন, বিশেষ করে যুবক ভাইদেরকে অনুরোধ করবো, দেখেন যুবক ভাই যারা আছি, যৌবন কালটা তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় একটা কাল। এই কালেই তো আল্লাহ তাআলাকে পাওয়ার একটা কাল, আসল বিশেষ একটা মৌসুম, বিশেষ মুহূর্ত। যুবক ভাইয়েরা একটু মুজাহাদা করুন। বারান্দা একজন আছে যুবক ভাই, কি নাম জানি আপনার? রাকিব। উনি নতুন এবছর বসতেছেন, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, আমিন। আরো যারা আছি ভাই, একটু মেহনত করি না, আল্লাহ তাআলার কাছে আয়সা করি 10 দিনের জন্য, যে আল্লাহ আপনার দরবার আয়সা করলাম, এবার আপনি আমাকে ক্ষমা করতেই হবে, আমাকে মাফ করতেই হবে। মসজিদে অবস্থান করলে, উজু অবস্থায় অবস্থান করলে কোনো ধরনের ইবাদত লাগবে না, শুধুমাত্র থাকাটা এটাই একটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে যারা উজু অবস্থায় থাকলো, মসজিদে অবস্থান করলো, কোনো নাফরমানিতে লিপ্ত হলো না, তো আশা করা যায় সে লাইলাতুল কদর পাবে। 83 বছরের ইবাদতের সওয়াব তার দ্বারা সম্ভব হয়ে যাবে। আমি আছি ইনশাআল্লাহ, আমি এবছরও থাকবো ইনশাআল্লাহ, গত বছরও ছিলাম, এবছরও ইতিকাফ করবো ইনশাআল্লাহ। তো যারা আছে যুবক ভাইয়েরা একটু চেষ্টা করি, আজকে সময় কিন্তু বেশি নাই, আজকে মাগরিবের আগে আসতে হবে। এজন্য যারা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই, বাড়িতে গিয়ে একটু পরামর্শ করব। যাদের তেমন কোনো প্রয়োজন নাই, প্রতিদিন বাহিরে যেতে হয় না, আমরা ইতিকাফে বসে ফেলবো ইনশাআল্লাহ। অনেক আল্লাহর বান্দারা অনেক জায়গায় বসতেছে। আমরা সাইনবোর্ডে, আমি কয়েকদিন আগে গিয়েছি, আমি যেখানে পড়েছি সাইনবোর্ড জামিয়াতে ইব্রাহিম মাদ্রাসা, ওইখানে ইতিকাফের লোক
আমি গিয়েছি কত তারিখে, আজ থেকে 5-6 দিন আগে। ওইখানে তখনই 1,500 লোক বাড়িয়ে গেছে, এতেকাফের লোক। কয় হাজার? 1,500। 5তলা মসজিদ, বিশাল মসজিদ, আমাদের মাদ্রাসা মসজিদ। ওইখানে ওই দিনে আমি দেখছি 1,500 লোক বুকিং হয়ে গেছে অলরেডি, ফর্ম পূরণ করতে হয়। তো আজকে এবং কালকে আর অনেকে যেতেছে, আমার পরিচিত কয়েকজন সেখানে গিয়েছে। সেখানে খাবার দাবারের সবকিছু ব্যবস্থা আছে। সেখানে অনেক লোক ইতিকাফ করতেছে। আশা করা যায় 2,000 উপরে লোক হয়ে যাবে সেখানে। তাহলে অনেক জায়গা, বিভিন্ন শরীফে বিভিন্ন জায়গায় দেখবেন হাজার হাজার লোক ইতিকাফ করতেছে। তো আল্লাহর বান্দারা এই রমজানের শেষ 10টা দিনকে আল্লাহ তাআলার জন্য দিয়ে দেন ইনশাআল্লাহ। একটু চেষ্টা করেন যারা আছেন এলাকাবাসী তারা। কিন্তু দুঃখের আর আফসোসের বিষয়, এই এলাকা নয়, অনেক জায়গায় দেখা যায় লোক টাকা দিয়ে ভাড়া করে রাখতে হয়। এরকম আছে না অনেক জায়গায়, গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে লোক রাখে ইতিকাফ করার জন্য। কত বড় একটা কত বড় একটা বদনসিবের কথা চিন্তা করেন দেখি। মসজিদে কত মানুষ নামাজ পড়তে আসে, একজন লোকেরও তৌফিক হয় না যে ইতিকাফ করবে। একটা লোকের এরকম তৌফিক হয় না ইতিকাফ করবে। লোক টাকা দিয়ে ভাড়া করে রাখতেছে ইতিকাফ করার জন্য। তো ইনশাল্লাহ আমাদের এখানে এরকম না, গতবার প্রায় 10 জনের মতন বসছে, এবারও আমরা আশা করি ইনশাল্লাহ 10 জনের বেশি বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুক, আমিন।